দেশ বিক্রির চক্রান্ত চলতেছে, তাই না? বাংলাদেশকে বিক্রি করবে শেখ হাসিনা সরকার। এটা তো বোঝাই যাচ্ছে। যখন সে সহ্য করতে পারবে না, সবকিছু ছেড়ে দিয়ে দেশ অন্য দেশের হাতে তুলে দেবে, মানে ইন্ডিয়ার কাছে তুলে দিয়ে বিদায় নেবে। আজে বাজে কথা বলবেন না। আন্দোলন এসেছে বলে কি আমি দেশ বিক্রি করে যাব অন্য দেশে? এতটা বোকা আমাকে কেউ পায় নাই। ক্ষমতায়ও থাকবো, আন্দোলনও ঠিক হবে। সবকিছুকে ঠিক করার দায়িত্ব আমার। ঠিক করে নেব, সমস্যা নাই। আজকে যতগুলো নিরীহ প্রাণ নিয়েছেন, বিনা অপরাধে যাদেরকে জীবন দিতে হয়েছে, তাদের অভিশাপ, তাদের পরিবারের অভিশাপ আপনার উপর বর্জিত হবে। আপনি মারা যাওয়ার পর সেই দিন আপনাকে কঠোর শাস্তি দেবেন আল্লাহ। আমি নামাজ পড়ি, আমি আল্লাহ তাআলার ইবাদত করি, আমি একদম সলিড লোক। আমাকে আল্লাহ তাআলা কখনো শাস্তি দেবেন না। আমি অনায়াসে জান্নাতে যাব, নির্ভুল। আমি দুনিয়া থেকে সার্টিফিকেট নিছি জান্নাতে যাওয়ার জন্য। নিরপরাধে মানুষকে খুন করেন, উন্নয়নের নামে টাকা চুরি করেন, দেশের মধ্যে জনগণের ভালোর বদলে খারাপ করেন। এই কাজগুলো করার পর আপনি যাবেন জান্নাতে, হাসালেন। জাহান্নামেও আপনার স্থান নাই। এর চাইতে উপর লেভেলে নেবে আল্লাহ তাআলা আপনাকে, স্পেশাল জায়গায় দিয়ে স্পেশাল শাস্তির ব্যবস্থা করবেন আপনার। শুধু কি আমরা ছাত্র মারছি, স্টুডেন্ট মারছি? ওরাও তো মারছে। আমাদের প্রশাসনের অনেক লোককে মেরে দিছে। তাদের কি হবে? তাদেরকে তো ওই শাস্তি ভোগ করতে হবে, যেটা এখনই আমার উপর যে শাস্তি হবে সেটা বললা। এই আন্দোলন হইতো না যদি না আপনি কাটা ঘায়ে নুনের ছিটা দিতেন। আপনার একটা ভাষণই যথেষ্ট দেশের মধ্যে আগুন লাগানোর জন্য। আপনিই তো চেয়েছিলেন যে দেশের মধ্যে এরকম গন্ডগোল বাজুক, স্টুডেন্টদের আমরা হত্যা করব গুলি করে। আমি কেন সোনার টুকরো ছেলেদের খুন করব? আমি কেন ছাত্রদের খুন করব? আগামী দিনের ভবিষ্যৎ ওরা, এক একজন ট্যালেন্টফুল ছাত্র। আমি তাদের খুন করার অনুমতি কেমনে দিতে পারি? আমি তাদেরকে অনেক ভালোবাসি এবং ভালোবাসবো। এটাকে উপর থেকে ভালোবাসা বলে, নিচ থেকে শয়তানের রাজা বলে। আপনি সেই সিরিয়ালে যোগ দেন, স্টার জলসা জি বাংলার মধ্যে যোগ দেন, অ্যাওয়ার্ড পাবেন প্রতি বছরে। যা অভিনয় পারেন, বাপ রে বাপ। একদিন আরেক কথা, আরেকদিন আরেক কথা। তোমার সাথে কথা বলার ইচ্ছা নাই আমার। আমি স্টুডেন্টদেরকে ইচ্ছে করে মারি নাই। তারা আন্দোলন ডাকছে, ভালো কথা। মারামারি করতেছে কেন? হ্যাঁ, মারামারি করছে কেন? বুক পেতে দেয় কেন? এজন্য অর্ডার দেওয়া আছে, এজন্য গুলি করে হত্যা করছে। স্টুডেন্টরা তো আন্দোলন করেছে। আন্দোলন করলে কি মানুষকে গুলি করে মারবেন আপনি? নিরপরাধ মানুষকে? একটা ছেলে, সে কখনো অপরাধ করতে পারে না। সে আপনার পুলিশকে মারতেও যায় নাই, কাটতেও যায় নাই। তাকে গুলি করতে হবে কেন? তাকে গুলি করে হত্যা করতে হবে কেন? অপরাধ থাকলে তাকে চাইলে অ্যারেস্ট করতে পারতেন। গুলি করতে হবে কেন? এটা কোন আইনে লেখা আছে? বুক পাতলে গুলি করতে হবে? বাপের মুল্লুক পাইছেন? আপনার চোর বাপের মুল্লুক পাইছেন? না, তোমার রাগ উঠে গেছে, এখন তুমি খারাপ কথা বলবা, বুঝতে পারছি। রাখো রাখো রাখো, আর কথা বলতে হবে না। বাবারে বাবা, যে রাগ উঠছে তাতে তো মনে হয় গোষ্ঠীর ষষ্ঠী করে ছাড়বে। এরকম ধুলাই কোনোদিনও খাই নাই। হ্যাঁ, আর কথা বলতে পারবো না। আসল ধুলাইটা মাত্র শুরু করছি। তবে যাই হোক, এর শেষটা কিন্তু দেশ বিক্রি দিয়েই শেষ করবে এই হাসিনা সরকার। জনগণকে রুখে দাঁড়াতে হবে পদত্যাগের জন্য। আপনারা রুখে দাঁড়ান, এটাই আমরা চাই। বাংলাদেশ না হলে বিক্রি করে দেবে ইন্ডিয়ার কাছে। তখন আমাদের ভাতও থাকবে না, কপালে জীবনও থাকবে না, চতুর্দিকে লস। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু বলতে চাইলে কমেন্ট করবেন। ধন্যবাদ, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।